মোর কাইয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের জান্নাতি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বাবা রে, কষ্ট হয় আপনাদের, কেউ কষ্ট নেবেন না বাবা। নবীর শান বলতেছি, সমস্যা হয়। নবীর শান ওয়াজ কিন্তু মনে রাখবেন। আবু জাহিল্লার ফুতের কাছে যাইতে হবে। আবু জাহিল্লার ফুত ইকরামা বিন আবু জাহেল, মনে আছে নি? ইকরামা বিন আবু জাহেল যখন নদীর মধ্যে ফালাইল, প্রথম পরীক্ষা পাস করলো, গোল্ডেন এ প্লাস পাইল। কিন্তু কেন পাইছে? সে কিন্তু কালেমা পড়ে নাই। নবীর সঙ্গে বুকটা লাগছে, নবীর সঙ্গে সোয়া লাগার কারণে মাছও খাই নাই, কুমিরও খাই নাই। যেই মাত্র রে বাবা, ইন দি মিন টাইমে যখন আবু জাহিল্লার ফুতে দ্বিতীয় পরীক্ষা করব, দ্বিতীয় পরীক্ষা কি জানেননি? দ্বিতীয় পরীক্ষা যখন করব, করার পরে বলতেছে দ্বিতীয় পরীক্ষা কেমনে করবা? কই আপনারা করেন। কই দ্বিতীয় পরীক্ষা হইল আমাকে আপনারা বানবেন, হাত পা বাইন্দা বাঘ ভাল্লুক যাকেন আছে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিবেন। ওই সময় তো জঙ্গল ছিল না, কিছু কিছু খেজুর গাছ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাঘ ভাল্লুক যেখানে বসবাস করে সেখানে আমাকে রেখে দিয়ে আসবা, ওই জায়গার মধ্যে তোমরা নিয়ে যাও। দ্বিতীয় পরীক্ষা, সে কিন্তু কালেমা পড়ে নাই, নবীর সঙ্গে সোয়া লাগছে, হাত লাগছে নবীর হাত মুবারকের সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে দ্বিতীয় পরীক্ষা করার জন্য হাত বাঁধছে, পা বাঁধছে, ওনাকে নিয়ে গেছে বাঘ ভাল্লুক যেখানে বসবাস করে ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেছে রে বাবা, ইন দি মিন টাইমে রাখার পরে বাঘ ভাল্লুকে ওনাকে আইসা নাক লাগায় হুঙ্গে, কেউ খায় না। উনি ডাকটাকে আমাকে তোমরা খেয়ে ফেলো। একবার বাঘ ভাল্লুকে কই আল্লাহ জবানটা খুলনা দো, তারে কেন খাই না প্রমাণ কইরা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তারে কেন খাই না, হ্যাঁ সেটা বইনা দেই, জবানটা তুমি আল্লাহ কুইলা দাও। আমার আল্লাহ কই ঠিক আছে, তোমাদের জবান আমি আল্লাহ কুইলা দিলাম। ডাক ডাক শোনো, ও ইকরামা বিন আবু জাহেল, তোমারে কেমনে খাইতাম? তোমার শরীরের মধ্যে মদিনার নবীর ঘ্রাণ লাগতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার নবীর ঘ্রাণ লাগে, হ্যাঁ তোমারে আমরা কেমনে খাইতাম? এবার কই তুমি কোথায় থেকে আসছো? তোমাকে আগায়া দেওয়ার জন্য আমরা যাব। বাঘ ভাল্লুকে ওনাকে আগায়া দেয়। আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গ তাকায় দেখতেছে। এখন দেখা যায় দ্বিতীয় পরীক্ষা কি হয় দেখা যাক। দ্বিতীয় পরীক্ষায় তারে কি বাঘে খাইছে নাকি কুমিরে খাইছে? কিন্তু বাবা বাঘ ভাল্লুকে খাই নাই। কিতাব প্রমাণ করে একটা ভাল্লুক আসছে, কিতাবে লেখছে একটা ভাল্লুক আসছে তাকে আগায় দেওয়ার জন্য। বাঘ ভাল্লুক সামনে, আবু জাহিল্লার ফুতে ইকরামা বিন আবু জাহেল উনি হইল পিছনে। আবু জাহিল্লার সাঙ্গ ফাঙ্গরা তাকায় দেখতেছে, হাই রে নমুনা তো ভালো নয়। আবু জাহিল্লার ফুত হইল পিছনে, বাঘ ভাল্লুকে তারা খায় নাই। বাঘ ভাল্লুক হইল সামনে আগায় দেওয়ার জন্য যাচ্ছে। ইন দি মিন টাইমে তারে যখন খায় না, সবাই একটা দৌড় মারছে। কই দৌড় দিও না। কই কেন কেন? কই আমাকে তো বাঘ ভাল্লুকে খায় নাই। কই কেন খায় নাই? পরে তোমাদেরকে বলবো, এখন বলবো না, আরেকটা পরীক্ষা করার বাকি আছে। যে কোনো সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা গোল্ডেন এ প্লাস, প্রথম পরীক্ষা গোল্ডেন এ প্লাস, 2 নম্বর পরীক্ষা গোল্ডেন এ প্লাস। এবার হলো 3 নাম্বার, ঠিক না? এবার 3 নাম্বার পরীক্ষা। 3 নাম্বার পরীক্ষা করার জন্য যখন নিয়ে যাইতেছে, এ চান্দেশ্বরের বাবা, ও আমার মাদারীপুরের বাবা, ঢাকা শহরের বাবারা একটু মনোযোগ দিবেন বাবা। যখন 3 নাম্বার পরীক্ষা করার জন্য, কই কিভাবে পরীক্ষা করব? পরীক্ষা করবা আমাকে আবার বাইন্দা, হাত পা বাইন্দা একটা পাহাড়ের মধ্যে তুলবা, একটা বিশাল পাহাড়ের মধ্যে তুলবা। ওই পাহাড় থেকে ফুটবলের মতো আমাকে লাত্তি মাইরা ফেলে দিবা। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। ওই পাহাড় থেকে ফুটবলের মতো তোমরা ফেলে দিবা। যেই মাত্র পাহাড়ের মধ্যে নিয়ে যাইতেছে, ইন দি মিন টাইমে হ্যাঁ যখন পাহাড়ের মধ্যে নিয়ে গেল, পাহাড় যখন ফেলে দিবে, আমার আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, শিশু বাচ্চা মায়ের স্তনতে দুধ পান করে যেমন ভাবে ঘুমায়া যায়, যেমন ভাবে আরাম পায়, শিশু বাচ্চারা কান্না বন্ধ করে দেয়, এমন ভাবে হ্যাঁ তোমার হাতটা বিছায়া দাও, তোমার ডানা বিছায়া দাও। ইকরামা বিন আবু জাহেল রে, তুমি ডানার মধ্যে নিয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার যেই মাত্র ইকরামা বিন আবু জাহেল ডানা নিয়া যখন বিছায় দিল, ইকরামা বিন আবু জাহেল যখন রিসিভ করলো, রিসিভ করার পরে ইকরামা বিন আবু জাহেল ডাক দেখো আমার বাবার সাঙ্গ ফঙ্গরা তোমরা শোনো, আমাকে তৃতীয় পরীক্ষা মধ্যে আমি পাস করলাম, আমি গোল্ডেন প্লাস পাইলাম, এসো শুনো আর কি পরীক্ষা করবা, জের যার পাগল হইলে, হ্যাঁ যার বুকের সঙ্গে ছোঁয়া লাগলে, যার হাতের সঙ্গে হাত লাগলে, আমার দুনিয়ার ভাগ লোকে খাই নাই, আমারে মাছে খাই নাই, আমার কুমিরে খাই নাই, এই পৃথিবীর জমিনে কোনো ক্ষতি করতে পারে নাই, যেই নবীর বুকের সঙ্গে ছোঁয়া লাগলে দুনিয়ার কোনো ক্ষতি করতে পারে নাই। আমার বিশ্বাস হয়ে গেল ওই নবীর কালেমা পড়লে আমার আল্লাহ জাহান্নামের আগুন আমারে জ্বালাইতো না। ভাই বেরাদার আবর্জনা সঙ্গে তোমার কেউ যাবে না, তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জগমারিয়ে দুনিয়াদারি যখন সুবহানাল্লাহ। যেই মাত্র আবু জাহিলের ঘর বরাবর গেছে, যাইয়া ঘরের মধ্যে টোকা দিছে, এমন ভাবে যখন আবু জাহিলের ঘরের মধ্যে টোকা দিছে, দেওয়ার পরে দরজা খুলছে, বলতে কিরে বাতিজা, বাতিজা মোহাম্মদ কেন আসছো? ওই কেন আসছি চাচা, আপনি মুসলধারে বৃষ্টির মক্কার জমিনে আমি কালিমার দাওয়াত তো আপনাকে অনেক দিলাম, জীবনের শেষবার আসলাম কালিমার দাওয়াত নিয়ে, ও চাচা জাহান আমার কালিমাটা আপনি গ্রহণ করেন। আবু জাহিল্লা কি করছে জানেননি? হ্যাঁ, আবু জাহিল্লা আমার নবীর ধাক্কা মাইরা বিদায় কইরা দরজাটা লাগাইয়া দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? যে মাত্র দরজাটা লাগাই দিছে বাবা, ওই সময় আমার নবী কষ্ট পায় যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার নবী কষ্ট পাইছেনি? আরো যখন পাইছেনি? আমার নবী কষ্ট পায় যখন রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে যখন চিন্তা করলো আমি আরেকজন চাচা যার নামুল আবু লাহাব, আবু লাহাব চাচার কাছে আমি যাব দিনের দাওয়াত দেওয়ার জন্য। ইন দি মিন টাইমে আবু লাহাবের ঘরে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, যাইয়া ডাক দেখো চাচা, আপনাকে আমার আল্লাহ সম্পদের মালিক বানাইছে, আপনাকে আমার আল্লাহ টাকার মালিক বানাইছে, কিন্তু আপনি যদি আমার কালেমা গ্রহণ করেন আমার আল্লাহ আপনাকে আখিরাতেও বাদশা বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি হ্যাঁ আমার কালিমা গ্রহণ করেন আখিরাতে আমার আল্লাহ আপনাকে বাদশা বানায় দিব। এই কথা বলার পরে ডাক ডাক বাতিজা মোহাম্মদ তুমি শোনো, ও রহমতের বাতিজা তুমি শোনো, শোনো আমি তোমার চাচির লগে বুঝ পরামর্শ করব, বুঝ পরামর্শ কইরা তোমার চাচিরে লইয়া একসাথে কালিমা পড়ার চেষ্টা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন জানাইল আমার নবী বড় আনন্দিত, আমার নবী বড় খুশি। আমার নবী খুশি কেন জানেননি বাবা? হাইরে আমার চাচা এবং চাচি মিল্লা একসাথে আমার কালিমা গ্রহণ করব। ইন দি মিন টাইমে আবু লাহাব জন ঘরের মধ্যে গেছে, ঘরে যাইয়া কয় শোনো শোনো বাতিজা মোহাম্মদ আইছে। সুবহানাল্লাহ। উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। আবু লাহাব ঘরে যায় বলতেছেন বাতিজা মোহাম্মদ আইছে। আয়েশা কি বলে? আয়েশা বলতেছে আল্লাহ নাকি আমাকে দুনিয়ার জমিনে টাকার মালিক বানাইছে, সম্পদের মালিক বানাইছে। বাতিজা বলতেছে বাতিজার কালেমা গ্রহণ করলে আল্লাহ আমাকে আখিরাতে বাদশা বানাইব। সুবহানাল্লাহ। তো উম্মে জামিল কি কই জানেন? উম্মে জামিল কই এই কথা বলার পরে তুমি তারে জীবিত রাখছো। নাউজুবিল্লাহ কইতেন না? এ তো আস্তে আর যুগে নাউজুবিল্লাহ দাজ্জাল মহিলা, শয়তান মহিলা, উনি বলতেছে এই কথা বলার পর তাকে জীবিত রাখছো, তাকে কতল করে দাও। চিল্লা করে নাউজুবিল্লাহ। যেই মাত্র বলছে তাকে কতল করে দাও,
একটা পাথর ধরাই দিছে, আবুল আহাবের কাছে একটা পাথর ধরাই দিছে পাথর নিয়ে আঘাত করার জন্য। ইন দি মিন টাইমে যখন পাথর নিয়ে যখন করতে বের হইল, আমার নবী খুশি, হ্যাঁ চাচা এবং চাচি কালেমা পড়ব, কিন্তু পাথর দিয়া আমার নবীকে এমন একটা ডিল মারছে, যেই মাত্র ডিল মারছে আমার নবীর কপাল মোড়ক একটু ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেল। যেই মাত্র রক্তাক্ত হয়ে গেল, এই রক্তাক্ত লইয়া আমার নবী আবুল আহাবের ঘরের মধ্যে গেছে, যাইয়া ডাক দেখো চাচা, আমার তো কোনো অপরাধ না, আমার তো কোনো দোষ নাই, আপনি তো আমার চাচা, আমার তো কোনো বাবা নাই, আমার বাবা নাই, আপনাকে বাবার মতো জানতাম, আপনাকে আমি বাবার মতো জানি, হে চাচা আমার বাবা নাই, আপনি কেন আমাকে আঘাত করলেন? আমি তো কোনো অপরাধ করি নাই, আপনি আমার আঘাত করলেন। আমার নবী কষ্ট পাইয়া যখন চোখের পানি টলমল করতেছে, ইন দি মিন টাইমে এই কথা বই না যখন করতে বের হয়ে গেল, এখন বলুন আমার নবী কষ্ট পাইছে কি পাইছে না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও আমার ঢাকা মাদারীপুরের বাবারা, বন্ধুরা, বাবারা, নবীকে আমরা সবাই ভালোবাসি। নবীকে ভালোবাসা কবর যাইতে পারলে কবরটা হয়ে যাইব জান্নাতের বাগান, ঠিক কিনা? এরপরে রাইতে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওমাইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর অবাধ্য হবে, যারা রসুলের অবাধ্য হবে। এখানে তো আল্লাহ বলতে পারতেন আমি আল্লাহর অবাধ্য যারা হবে, কিন্তু আল্লাহ দিয়ে কইতাছে আমার বন্ধু নবীর অবাধ্য যারা হইব। আল্লাহর নামের সাথে হ্যাঁ নবীর নাম কেন লাগাইছে? আল্লাহর নামের সাথে নবীর নাম কেন লাগাইছে? তার মানে প্রমাণ করে আল্লাহ নবীরে অনেক ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আর যখন ঠিক না বেঠিক, এই সাউন্ড একটু তুলে দেন, নিচে গেছে গা, একটু তুলে দেন, হ্যাঁ তাহলে তুলে এই কুড়া ছেড়ে দেন, একটু তুলে শুনুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কান্দায় না, কান্দায় না দয়াল নবীকে, কান্দায় না, কান্দায় না দয়াল নবীকে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহ জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, বাবা রে,
আমার আল্লাহ কই যারা আমি আল্লাহর অবাধ্য যারা হইব, যারা রাসূলের অবাধ্য হইব। এখানে তো আমার আল্লাহ নিজের নাম বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কেন বন্ধুর নাম লাগাইল? এতে প্রমাণ করে হ্যাঁ আমার আল্লাহ বন্ধু নবীরে অনেক ভালোবাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহদের নবীরে ভালোবাসে, এটা কোন একটি প্রমাণ আছে। প্রমাণ কি জানেননি বাবা? একটা রিয়াজুল জান্নাত আল্লাহ বানাইছে, একটা রিয়াজুল জান্নাত বানাইয়া এই রিয়াজুল জান্নাত বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ ফিট করে নাই, মিনা প্রান্তরে ফিট করে নাই, মক্কার জমিনে আমার আল্লাহ ফিট করে নাই। একটা রিয়াজুল জান্নাত বানাইয়া পৃথিবীর অন্য কোন জায়গার মধ্যে ফিট করে নাই। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো, একটা রিয়াজুল জান্নাত আমি আল্লাহ বানাইলাম। এই রিয়াজুল জান্নাত বানাইয়া আমি মক্কায় ফিট করলাম না, মিনা প্রান্তরে ফিট করলাম না, মুজদালিফায় ফিট করলাম না, মক্কার জমিনে ফিট করলাম না, বাইতুল মুকাদ্দাসে আমি ফিট করলাম না। একটা রিয়াজুল জান্নাত বানাইয়া আমার বন্ধু নবীর আমি ভালোবাসি এটা প্রমাণ করার জন্য এই রিয়াজুল জান্নাত বানাইয়া আমার বন্ধু নবী যেখানে শুয়ে রইছে সেখানে রিয়াজুল জান্নাত আমি আল্লাহ ফিট কইরা দিলাম। আল্লাহু আকবার। একটা রিয়াজুল জান্নাত বানাইয়া আমার আল্লাহ বন্ধু নবীর খুশি করার জন্য আমার নবীর রওজাতে ফিট কইরা দিছি। সুবহানাল্লাহ। আমার রমি নবীর রওজার মধ্যে ফিট করে রিয়াজুল জান্নাত। এর রিয়াজুল জান্নাত এতে প্রমাণ করি আমার নবীর আমার আল্লাহ কত ভালোবাসে। হে চান্দের সরের বাবা, এই আমার মাদারে ফুলের বাবা, নাউডুবার বাবা, এই আমার ঢাকার বাবারা, বন্ধুরা বাবারা, এখন শুনুন নবীরে আমার আল্লাহ ভালোবাসে, কিন্তু নবী উম্মতের জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ ভালোবাসে, কিন্তু নবী আমাদেরকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আপনার জন্য কান্দে, আমার জন্য কান্দে। দুনিয়াতে আইসো আপনার জন্য কাঁদল, দুনিয়াতে যাওয়ার সময় আপনার জন্য কাঁদল, মেরাজে গিয়াও আপনার জন্য কাঁদল। আল্লাহ যখন আল্লাহ কুদরতি নিদর্শন ঘুরাইয়া ঘুরাইয়া আমার নবীরে দেখাইছে, উম্মতের জন্য কাঁদছে। আল্লাহ প্রশ্ন করছে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কেন কান্দে? হেনে এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, কান্দার তো কোনো কথা নয়। আমার নবীকে শুনে হেনে ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ শুনে কেন কান্দি জানেননি? হ্যাঁ আমার উম্মতে এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবো নি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, নবী আপনার জন্য কান্দে, আমার জন্য কান্দে। ওই নবীর জন্য আমরা কান্দতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? হে বাবা, আমাদের একটা কথাই কি জানেননি? নবী ছাড়া আমরা কিছুই বুঝি না, নবী ছাড়া আমরা কিছুই বুঝি না। মরা গরুর গোশত খাওয়া হারাম না হালাল? আর যখন মরা গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু মরা বকরির গোশত খাওয়া হারাম, মরা মুগরির গোশত খাওয়া হারাম, মরা হাঁসের গোশত খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া কেমনে হইল? মরা মাছটা যখন আমার আল্লাহর আইনে হারাম ছিল, আমার নবী আমার আল্লাহকে ডাক দিছে, আল্লাহ। অনেক আলেম বাবারা বসে আছেন, এটা কিন্তু বানায় কোনো কথা বলতেছি না বাবা। মরা মাছটা যখন আমার আল্লাহর আইনে হারাম ছিল, আমার নবী আমার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, মরা গরুর গোশত খাওয়া হারাম করছ, মরা বকরির গোশত খাওয়া হারাম করছ, হাঁসের গোশত খাওয়া হারাম করছ, মরা মুরগির গোশত খাওয়া তুমি আল্লাহ হারাম করছ, কিন্তু মরা মাছটা খাওয়া হারাম করতে পারতা না। আমার আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, ও নবী গো, আপনি আমাকে কি বলতে চান? কই বলতে চাই, সব যদি হারাম কইরা দাও, আমার উম্মতে কি খাইব? কি খাইয়া জীবন বাঁচাইব? আমার উম্মতে কি খাইব? এই মরা মাছটা তুমি আল্লাহ হারাম কইরো না, এটা হালাল বানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দেখো, নবী, ও মায়ের নবী, দয়ার নবী, যে আমি আল্লাহর আইনে মরা মাছটা হারাম ছিল, কিন্তু আপনি নবীরে যে ভালোবাসি সেটা প্রমাণ করার জন্য আপনি নবীর জন্য, আপনার উম্মতের জন্য মরা মাছটা খাওয়া হালাল বানাইয়া দিলাম।
আর জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, ফরজ গোসলের নিয়ম ছিল 7 বার। কয়বার? ফরজ গোসলের নিয়ম ছিল 7 বার, কিন্তু আমার নবী কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ফরজ গোসলের নিয়ম করছো 7 বারে, কিন্তু আমার উম্মতে কেমনে গোসল করব? গরমের দিন 7 বারে কেন, 14 বার গোসল দিলে কোনো সমস্যা হইব না, কিন্তু ফুস এবং মাঘ মাসের মধ্যে আমার উম্মতে কেমনে 7 বার গোসল দিব? এই 7 বার কি একবার বানানো যায় না? আমার নবী কই 7 বার কি একবার বানানো যায় না? সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আজকে অনেক কষ্ট করে আসছি, এই জন্য গলাটা একটু বসা বসা ভাব, কারণ অনেক দূর থেকে আসছি। আমার কাজল ভাই যে আমার কত মহব্বত করে, আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাজল ভাই আর আমার প্রিয় ভাই মনে হয় টকু ভাই মনে হয় আমার মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছিল, তো ওনারা আর যাইতে পারে নাই জুমা পড়ার জন্য আমার মসজিদে। মানে রাস্তাঘাটের অবস্থা ওনারা দেখছে কেমন অবস্থা। আমি যখন গাড়ি নিয়ে রওনা হলাম, আমার গাড়ি হঠাৎ করে ড্যাম মারছে, এই জন্য আমি আসতে পারি নাই। রূপগঞ্জে আইসা আমার গাড়ি ড্যাম মারছে, আমি বাইকে ফোন দিলাম, ভাই আমার তো গাড়ির সমস্যা হয়ে গেছে। তখন আমি বাইকে চলে আসছি, ওনারা নিয়ে আসছে রিসিভ কইরা। তো আমার কাজল ভাই খুবই আমাকে মহব্বত করছে, বারবার আমার সাথে যোগাযোগ করছে। এটা কি একটা মহব্বত? এটা কি ভালোবাসা? কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে ভালোবাসা আছে বলেই, কারণ আপনাদের এলাকার মধ্যে ভালোবাসা আছে বলেই 63 বছর ধরে মাহফিলে চলতেছে। কথা কোন ঠিক কিনা? 63 বছর চলতেছে মাহফিল। আমি আজ পর্যন্ত 20 বছর একটা মাহফিল চলতেছে, এই মাহফিলে আমি এখন পর্যন্ত যাই নাই। আজকে প্রথম আসছি, 63 বছর মাহফিল চলতেছে, মারবা কর না। আমি আজকে খুবই খুশি আপনাদের ভালোবাসা পেয়ে, এই যে আপনারা কানায় কানায় প্যান্ডেল ভরপুর হয়ে গেছেন। আমরা সবাই মানুষ, মুসলমান, কথা কোন ঠিক না? যুবক ভাইরা যারা আছেন, আমরা কিয়ামত পর্যন্ত মাহফিলটা চলুক, আমরা চাই কি চাই না? যুবক চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমি যে ওয়াজ করতেছি কি কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু দূরে শুনুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক ডাক আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি 7 বার নিয়ম করছো, কিন্তু 7 বার তুমি একবার বানায় দাও। আমার আল্লাহ ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও মায়ের নবী, আপনাকে ভালোবাসি, এই জন্য আজকে প্রমাণ করব। কিন্তু আমি আল্লাহর বিধানে ছিল 7 বার গোসল, কিন্তু আপনি নবী বলার কারণে আমি 7 বার গোসল রে একবার বানায় দিলাম। আমার আল্লাহ রাখতে কই রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও দয়ার নবী, যে আমি আল্লাহর বিধান তো কখনোই পরিবর্তন হয় না। লা তাবদীলা বিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর হুকুম কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু আপনার উম্মতরে বলবেন 7 বার গোসল দেওয়া লাগবে না, একবার গোসল দিলে, একবার ফরজ গোসল দিলে আমি আল্লাহ 7 বার গোসল দেওয়ার সব তার আমল নামায় দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা রে, ও আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, নবীর শান বুঝাইতেছি, কোনো কষ্ট হয়নি। নবীর শান বুঝাইতেছি, নবীর শান ছাড়া আপনি চলবেন না, আমি চলবো না। নবীর শান গাইবেন, নবীকে ভালোবাসবেন, কবরটা হইব ফুলের বাগান, ঠিক না? এই জন্য বাবা, আবু জাহিল আমার নবীর অনেক কষ্ট দিছে, আবু জাহিল আমার নবীর অনেক কষ্ট দিল, কিন্তু নবীর সম্মান বুঝাইতে গিয়ে আমি আবু জাহিলের ঘটনার মধ্যে ঢোকা লাগে। আবু জাহিল একটা মিটিং করছে,
আমার নবীর সঙ্গে কথা বলা যাবে না, দেখা করা যাবে না। আমার নবীর সঙ্গে কাফের বেঈমানরা দেখা করলে কালেমা পড়তো। আমার নবীর চেহারা দেখলে পাগল হয়ে যাইতো। নবী কত সুন্দর ছিল বাবা। আবু জাহিল একটা মিটিং করছে, কি মিটিং জানেন নে? মিটিং হইল নবীর সঙ্গে যারা দেখা করব তার শাস্তি হইল মৃত্যুদণ্ড, নবীর সঙ্গে যারা কথা বলব তার শাস্তি হইল মৃত্যুদণ্ড। এই কথা যখন আবু জাহিল একটা মিটিং করেছে বাবা, মিটিং করার পরে আমার আল্লাহর তো আর সহ্য হইল না। আমার আল্লাহ কয়, আমার বন্ধু নবীর কষ্ট হইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ যদি আমার বন্ধু নবীর কষ্ট দেয় কিন্তু কিছু যায় আসে না, কিন্তু আমার বন্ধু নবী হেরে দুনিয়ার মানুষ কষ্ট দিলে আমি আল্লাহ কখনো সহ্য করতে পারি নাই। কিন্তু আমার নবী কিন্তু প্রতিবাদ করে না, ঠিক না? আমার নবী প্রতিবাদ করে না, কিন্তু আমার আল্লাহর কখনো সহ্য হয় না। এবার যখন এই কথা বলছে, নবীর সঙ্গে দেখা করলে শাস্তি হইল মৃত্যুদণ্ড, নবীর সঙ্গে কুলাকুলি করলে শাস্তি হইল মৃত্যুদণ্ড। এই কথা যখন জানে দিছে বাবা, আমার আল্লাহ কই, তুই যখন আইন করছ আমি আল্লাহ তোর সন্তান দিয়া খেলা খেলবো। যখন সুবহানাল্লাহ। একদিন আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, আমি ঘটনায় ঢুকলাম, তারপরে আবার কোরআন হাদিস বলবো। একদিন আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছে বাবা, ওই সময় আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, যে রাস্তা দিয়ে হাঁটতেছে ওই রাস্তা দিয়ে আবু জাহিলের সন্তান উনিও আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে যারা দেখে তারাই কালেমা পড়ে মুসলমান হয়, অথচ নবীরে যারা দেখে কথা না বলে পারে না। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, আবু জাহিলের সন্তান রাস্তা দিয়ে আসতেছে, যে রাস্তা আমার নবী যায় আবু জাহিলের সন্তান এদিকে আসবে। ইকরামা বিন আবু জাহেল, মনে রাখতে হবে, ইকরামা বিন আবু জাহেল যখন আমার নবী যায়, নবীর কথা হলো তার বাবা আইন করছে আমার সঙ্গে কথা বললে শাস্তি হইল মৃত্যুদণ্ড, শাস্তি হইল ফাঁসি, কিন্তু আমি ইচ্ছা করে কাউকে কষ্ট দিতাম না। নবী সাইড কাইটটা কেটে যখন রাস্তার ডাইনে চলে যায়, ইন দি মিন টাইমে ইকরামা বিন আবু জাহেল যখন আমার নবীরে দেখছে এমনভাবে হাতটা বিরাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইকরামা বিন আবু জাহেল হাতটা যখন এমন ভাবে বিছায় দিল, যখন বিছায় দিল আবু জাহিল সাঙ্গ পাঙ্গ তাকায় দেখতেছে, হাই রে তার বাবা আইন করলো নবীর সঙ্গে কথা বললে শাস্তি হইল মৃত্যুদণ্ড, শাস্তি হইল ফাঁসি, কিন্তু নবীর সঙ্গে মুসাফা করলে একই অপরাধ, নবীর সঙ্গে মুসাফা করলে শাস্তি হইল মৃত্যুদণ্ড। আজকে দেখব আবু জাহিলের নিজের সন্তান নবীর সঙ্গে কথা বলে কি বলে না, সুবহানাল্লাহ, সাঙ্গ ফাঙ্গ দাঁড়াই রয়েছে। ইন দি মিন টাইমে ইকরামা বিন আবু জাহেল আমার নবীরে আটকাইছে, আটকায় আমার নবীর সঙ্গে মুসাফা করার জন্য হাত বাড়াইছে। আমার নবী তো হাতটা ফিরাই দিতে পারে না, আমার নবীও হাত বাড়াইছে। যেই মাত্র হাত বাড়াইছে, হাত বাড়ানোর পরে এবার ডাক দেখো, ছাড়ো, তুমি আমার হাতটা ছেড়ে দাও, তুমি আমার হাতটা ছেড়ে দাও, তোমার বিপদ হইতে পারে। ইকরামা বিন আবু জাহেল ডাক দেখো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী যে আপনি আমার সঙ্গে কথা না বইলা যাইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো, আপনি কথা না বইলা যাইতে পারবেন না, একটু কথা বইলা যান। হাতটা যখন মিলাইছে, আমি যখন আপনার সঙ্গে হাত মিলাইলাম আমার ভিতরটা পরিষ্কার হওয়া শুরু হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাতটা মিলাইয়া যখন এবার আমার নবীর সঙ্গে বুকটা মিশাইছে, বুকটা মিশাইয়া একটা ঘষাঘষি শুরু করলো। আমার নবীর বুকের সাথে একটা ঘষাঘষি শুরু করলো। যেই মাত্র বুকটা মিলাইছে, আবু জাহিলের সাঙ্গ ফাঙ্গ তাকায় দেখতেছে, হাইরে আবু জাহিলের সন্তান ইকরামা বিন আবু জাহেল নবীর সঙ্গে কুলাকুলি করতেছে, বুকটা মিশাইছে, মুসাফা করলো, কথাও বলল। এখন তো শাস্তি হইব মৃত্যুদণ্ড, তার বাবা আইন করছে, ঠিক না বলেন? এখন তো শাস্তি হইব মৃত্যুদণ্ড। ইন দি মিন টাইমে কি করতে রে বাবা, যখন বুকটা মিশাইয়া ঘষাঘষি করতেছে, এবার আমার নবী কই, তুমি কেন আমার বুকের সঙ্গে ঘষাঘষি করো?
ইকরামা ডাক দে কই রাসূলুল্লাহ আমার নবী ও নবী গো আপনার বুকের সঙ্গে ঘষাঘষি লাইগা আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ যেই মাত্র বলছে হ্যাঁ কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে ইন দি মিন টাইমে এই ঘষাঘষির কথা বইলা আর একটা ঘষাঘষির কথা স্মরণ হয়েছে কইতামনি আর যখন কইতামনি আমার নবীজির একজন সাহাবী যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলো ছোট্ট মানুষ বয়স অল্প কিন্তু বয়স হয় নাই উনি ছোট মানুষ উনি কিন্তু কালেমা পড়ে নাই আমার নবীর সঙ্গে আয়েশা ঘষাঘষি করে সুবহানাল্লাহ আমার নবীর সঙ্গে আয়েশা ঘষাঘষি করে আমার নবী ডাক দেয় তালহা ও তালহা তোমার মাও কাফের তোমার বাবা হইল কাফের তুমি কেন আমার সঙ্গে ঘষাঘষি করো কেন ঘষাঘষি করো একটু আমার জানায় দাও এই তালহা ডাক দেখো নবী ও মায়ের নবী হ্যাঁ ও মায়ের নবী আমি কেন আপনার সঙ্গে ঘষাঘষি করে জানেন নি আমার কাছে আপনাকে অনেক ভালো লাগে জোরে কোন সুবহানাল্লাহ আমার কাছে হ্যাঁ আপনাকে অনেক ভালো লাগে আমি আপনাকে অনেক ভালোবাসে আমার নবী ডাক দেখো তালহা ও তালহা তুমি যে আমারে ভালোবাসো আমার জন্য তুমি কি করতে পারবা সুবহানাল্লাহ আরো জোরে আমার জন্য তুমি কি করতে পারবা তালহা কইয়া রাসূলুল্লাহ মায়ের নবী আপনি নবী যা বলবেন আমি তা করতে পারবো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কই তালহা একটা তলোয়ার হাতের মধ্যে নাও কই তলোয়ার দিয়ে কি করব গো নবী কই তলোয়ার হাতের মধ্যে নইয়া তোমার মাও কাফের তোমার বাবাও কাফের এই মা এবং বাবারে তুমি হত্যা করবা জোরে কোন সুবহানাল্লাহ এই তালহা ছোট মানুষ তলোয়ার হাতের মধ্যে নিতে পারে না তারপরে তলোয়ার হাতের মধ্যে লইছে লইয়া একটা দৌড় মারছে মা এবং বাবাকে হত্যা করার জন্য যে মাত্র দৌড় মারছে আমার নবী ডাক দেখো তালহা দাঁড়াও সুবহানাল্লাহ আমার নবী ডাক দেখো তালহা আমি নবী দুনিয়ার জমিনে আসছি আমি নবীর ঈদে মিলাদুন নবী হয়েছে আমি নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে দুনিয়ার জমিনে সন্তান দিয়ে মাকে এবং বাবাকে হত্যা করার জন্য নয় আমি নবীরে আমার আল্লাহ পাঠাইছে হ্যাঁ ছেলে এবং মাকে মিলাইয়া দেওয়ার জন্য হত্যা করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাই নাই আমি হইলাম রাহমাতুল লিল আলামিন এখন শোনো শোনো আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে বললাম মাকে বাবাকে হত্যা করার জন্য ও তালহা তলোয়ার নিয়ে আর যায় না আমার কাছে তুমি চলে আসো যে মাত্র তালহা চলে আসছে রে বাবা ইন দি মিন টাইমে তালহা যখন কালেমা পড়ছে অসুস্থ হয়ে গেছে আমার নবী গেছে দেখার জন্য সুবহানাল্লাহ তালহারে দেখার জন্য আমার নবী যখন গেছে রে বাবা দেখার পরে যাইয়া ডাক দেখো তালহা তুমি অসুস্থ আমি আসছি দেখার জন্য তালহার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বইলা আসছে যখন তালহা মারা যাইব আমাকে খবর দিবেন আমি আয়েশা জানাজার নামাজ পড়াইমু সুবহানাল্লাহ আমার নবী কইতাছে আমি আয়েশা তালহা জানাজা পড়াইমু জোরে করে সুবহানাল্লাহ আমার নবী কই এই তালহা যখন মারা যাইব আমাকে খবর দিবেন আমি আয়েশা জানাজার নামাজ পড়াইমু যখন আমার নবী এই কথা বলে চলে আসছে তালহা আত্মীয় স্বজনের ডাক ডাকে ও আমার খবর দিবা রাতের বেলা মারা গেলে আমার নবীর খবর দিও না আসার জন্য সবাই ডাক ডাকই কেন রাতের বেলা মারা গেলে কেন খবর দিতাম না দেখেন বাবা সাহাবায়ে কেরাম নবীর কত ভালোবাসছে বাবা সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিল তালহা ডাক ডাকে শুনে রাতের বেলা যদি আপনি খবর দেন রাতের বেলা যদি আমার নবী আমার বাড়িতে আসে
কাফের বেঈমানের বাড়ি পাড়া দিয়ে আসতে হবে। কাফের বেঈমান না পাইলে আমার নবীর হত্যা করব। হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে, হে তালহা, তোমার বাড়িতে যদি না যাইতো আমার বন্ধু নবী, কোনোদিন কাফের বেঈমানরা আক্রমণ করতে পারতো না। এই কথা যদি হাসরের মাঠে আমার আল্লাহ আমার জিজ্ঞেস করে, আমার জবাব দেওয়ার মতো কোনো কথা নাই। সুবহানাল্লাহ না। এই জন্য বাবা চোখের পানি ফেলায় ফেলা কান্দি। আল্লাহর কি হুকুম, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা মারা গেছে, নবীরে আর খবর দেওয়া হয় নাই। নবীরে জিজ্ঞেস করা হয় সকালবেলা, নবী গো তালহা তো মারা গেছে, আমার কেন খবর দেও নাই? ওই আপনার তালহা তো সব বলে গেছে, রাত্রেবেলা খবর দিলে যা কিছু বলে গেছে সব তো আপনি জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানার ক্ষমতা আসেনি? জোরে কোন আসেনি? আজকে চান্দের সর বাজারের মাহফিল, মদিনাতে শুয়ে শুয়ে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস আমাদের আসেনি? জোরে কোন আসেনি? এটাই হলো আমাদের ঈমান। কথা কোন ঠিক না? এই জন্য বাবা আবু জাহেলের সন্তান ইকরামা বিন আবু জাহেল, ইকরামা বিন আবু জাহেল তার বাবা আইন করছিল, নবীর সঙ্গে কথা বললে শাস্তি হইল মৃত্যুদণ্ড, শাস্তি হইল ফাঁসি। আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা বলতেছে, তোমার বাবা আইন করলো নবীর সঙ্গে কথা বললে শাস্তি হইল মৃত্যুদণ্ড, এখন তোমার শাস্তি তুমি কেমনি নিবা নাও। এবার আবু জাহিল্লার সন্তান কি কই জানেননি? কই আমার শাস্তি কেমনে দিবেন আপনারা দেন, আমার কোনো আপত্তি নাই। আমি তো অপরাধ করলাম, নবীর সঙ্গে কথা বললাম, নবীর সঙ্গে আমি বুকটা মিলাইলাম, অপরাধ করলাম, শাস্তি কেমনে দিবা দাও, আমাকে কেমনে মারবা তোমরা মারো। সবাই ডাক ডাক, না না আমরা মারব না, আমরা যদি মারি হ্যাঁ তোমার বাবার রসারির মধ্যে আমরা পড়ে যাব, তোমার ফাঁসি তুমি কেমনে নিবা নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইকরামা বিন আবু জাহেল ডাক ডাক, শুনেন আমাকে আপনারা মারতে হবে না, আপনারা ফাঁসি দিতে হবে না, সবাই আমার হাত বানবেন, সবাই আমার পা বানবেন, বাইন্দা একটা নদীর পারে, হ্যাঁ নদীর পারে নিয়ে যাইবেন, নদীর পারে নিয়া ডাইরেক্ট নৌকার মধ্যে উঠাইবেন, নৌকার মধ্যে উঠাইয়া নদীর মাছ বরাবর আমাকে ফেলে দিবেন বাইন্দা। যখন ফেলে দিবে হ্যাঁ নদীর মাছ আমাকে বাগাবাগি হইরা খায়া ফেলব, কুমিরে আমাকে খায়া ফেলব। ইন দি মিন টাইমে এই কাজটা যখন কথা মতো কাজ যখন শুরু হয়ে গেল, হাত বানছে পা বানছে, বান্দার পরে হ্যাঁ যখন ফেলে দিবে রে বাবা, নদীর মধ্যে ফেলে দিবে। ইন দি মিন টাইমে নদীর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যেই মাত্র নৌকা দিয়ে নিল, নদী দিয়া যখন জমিনের মধ্যে ফেলে দিব, নদীর মধ্যে ফেলে দিব। এখন আপনারা বলুন, বাড়ি জিনিস যখন নদীর মধ্যে ফেলে দেওয়া হয়, পানির ধর্ম হলো ডুবায়া মারা, ঠিক না? পানির ধর্ম হলো ডুবায়া মারা, কিন্তু যেই মাত্র নিচের মধ্যে ফালাইছে, কিন্তু আবু জাহিল্লার ফুতে ডুবে না। সুবহানাল্লাহ। আবু জাহিল্লার ফুতে ইকরামা বিন আবু জাহেল পানির মধ্যে ডুবে না। যেই মাত্র পানির মধ্যে ডুবে না, সবাই তাকায় দেখতে চাই, পানির মধ্যে ডুবে না। পানির ধর্ম হলো বাড়ি জিনিস ডুবায় মারা, কিন্তু পানির মধ্যে ডুবে না, কিন্তু পানির মধ্যে ফালাইলাম। এই সবাই যখন তাকায় দেখতেছে, ইন দি মিন টাইমে মাছগুলো আইসা আইসা ইকরামা বিন আবু জাহেলের পাশে আসে, কিন্তু কেউ টুকুর দেয় না, কেউ কিছু বলে না, কুমিরও তারা খায় না। সুবহানাল্লাহ। ঈমান কিন্তু নাই, কালেমা কিন্তু পড়ে নাই। ইকরামা বিন আবু জাহেল তো কালেমা পড়ে নাই। ওই সময় তাকে দেখতেছে একটা বড় মাছ আইসা যখন উনারে পিঠের মধ্যে নিছে। কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর জন্য পাগল জানেননি বাবা? কেন আপনার নবীর জন্য পাগল? নবীর জন্য কেন পাগল একটু পরে প্রমাণ করব। একটা ছোট মাছ আইসা তার পায়ের বাঁধন কেটে দিল, হাতের বাঁধন কেটে দিল, কেটে দেওয়ার পর বড় একটা মাছ আইসা পিঠের মধ্যে সাঁতরায় সাঁতরায়া নদীর পাশে যখন নিয়ে গেল, যেই মাত্র নদীর পাশে নিল, ইকরামা বিন আবু জাহেল ডাক ডাক, ও আমার বাবার সাঙ্গ পাঙ্গরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে তিনটা পরীক্ষা হয়। একটা হলো প্রথম সাময়িক পরীক্ষা, 2 নম্বর হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষা, 3 নম্বর বার্ষিক পরীক্ষা। কথা কোন ঠিক না?
3 নম্বর হলো বার্ষিক পরীক্ষা। আমি প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে আমি গোল্ডেন এ প্লাস, জোরে কোনো সুবহানাল্লাহ। এ বাবার দলেরা শুনো শুনো, নবীর কালেমা কিন্তু আমি পড়ি নাই, নবীর সঙ্গে শুধু সোয়া লাগছে, বুকটা নবীর সঙ্গে লাগছে। নবীর সঙ্গে বুকটা লাগার কারণে এত সম্মান আমার হইল। তোমরা তাকায় দেখো, আমাকে মাছও খাই নাই, কুমিরও আমার খাই নাই। মাছের সঙ্গে কি কথা হইছে, কুমিরের সঙ্গে কি কথা হইছে আমি এখন বলবো না। এখন আমার দ্বিতীয় পরীক্ষা করো, জোরে কোনো সুবহানাল্লাহ। সবাই মিলে বলতেছে এখন আমরা দ্বিতীয় পরীক্ষা করব। নবীর সঙ্গে সোয়া লাগছে, শুধু নবীর সম্মান বুঝাইতেছি। নবীর কালেমা পড়ে নাই, কালেমা না পড়ার আগে কত সম্মান, জোরে কোনো সুবহানাল্লাহ। এখন আমরা নবীর সম্মান কইলে কি কোনো সমস্যা আছে? জোরে কোনো সমস্যা আছে? আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকতেছি। একটু দূরে শুনুন, আল্লাহুম্মা সাল্লি। মাইকটা আনে কেন? মাইকটা টানতেছে। ওয়ালা আলিহি আমালানা। ইসপরে করে দেন একটু দূরে শুনুন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমরা নবীর জন্য পাগল? নবীর সম্মান বাড়াইছে আমার আল্লাহ। কথাটা আমি এখানে বের করলাম, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এ আমার বাবা চাঁদের শরীর বাবারা, বন্ধুরা, ভাইয়ারা, আপনি যখন মারা যাইবেন, অনেক মুরব্বী বাবা যখন আজকে মাহফিলের মধ্যে আসছেন, দাড়ি কিন্তু একদিন কালো ছিল, হয়ে গেছে সাদা। আমার কাজল বার দাড়িও কিন্তু একদিন কালো ছিল, হয়ে গেছে সাদা। অনেক বাবা আছে এখানে দাড়ি সাদা হয়ে গেছে, এটা হইল মরণের সিগনাল, ঠিক না? এই জন্য বাবা আপনি তো মরে যাবেন, আমিও মরে যাব। মরার আগে নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? আপনি যখন মারা যাবে, হ্যাঁ দুনিয়ার সবাই যাবে আপনাকে বিদায় দেওয়ার জন্য। একটা মানুষ আপনার কবরে যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, স্ত্রী এত আপন, স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার বাবা আপনার কবরে যাবে না। আমার নবী গো উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমরা শোনো, তোমরা শোনো, দুনিয়ার সবাই যাবে তোমাকে বিদায় দেওয়ার জন্য, একটা মানুষ তোমার কবরের মধ্যে যাবে না। কিন্তু আমি নবী প্রমিস করলাম, আমি নবী ঘোষণা করলাম, বুখারী শরীফের 1249 নম্বর হাদিস। এ আলেম বাবার আছে এখানে, বুখারী শরীফের 1249 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলে, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, তোমরা যখন কবরে চলে যাইবা, একটা মানুষ কবরের জন্য যাবে না, একটা মানুষ তোমার কবরে যাবে না, সবাই বিদায় দেওয়ার জন্য যাবে। কিন্তু কবরে যখন একা শুয়ে থাকবা, ওই কবরে আমি নবী তোমাদেরকে রিসিভ করব। আমার নবী কই, ওই কবরে তোমার কেউ যাবে না, আমি নবী কবরের মধ্যে রিসিভ করব। দলিল হলো বুখারী শরীফের 1249 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। এখন নবী আমাদেরকে রিসিভ করবে, নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? এখন নবীর কথা যে সত্য, একটা কোরআন থেকে দলিল দিই, আমার কথা বললে বিশ্বাস করবেন না। নবীর কথা যে সত্য, আল্লাহ কোরআনে বলেছেন 21 নম্বর পারা 19 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন, ও সাদাকাল্লাহু রাসূলু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার বন্ধু নবী যা বলে তা সত্য বলে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আমি বানায় বলছি না কোরআন থেকে বলছি? কোরআন থেকে বলছি। আমার নবী যা বলে সত্য বলে, কথা কোন ঠিক না? এই জন্য বাবা আমার নবীর সম্মান, আমার নবীর সম্মান বাড়াইছে কে? আর যখন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সমস্যা আছে কোন গাইলে গজল?
আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার ইশাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার ইশাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠে যে কণ্ঠ, নবীর কণ্ঠে যে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হবে তোমার, আমল করে হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার ইশাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে বেয়াদবি করলে আমল করলে কাজ হবে না, নামাজ পড়লে কোনো কাজ হবে না, রোজা রাখলে কোনো কাজ হবে না। নবীকে ভালোবাসলে নামাজ পড়লে কাজ হইব, রোজা রাখলে কাজ হইব, যাকাত দিলে কাজ হইব। হে বাবা, কারবালার ময়দানে, কারবালার ময়দানে এজিদে কিন্তু নামাজ পড়ত, এজিদে রোজা রাখত, এজিদে সব কিছু করত, এলেম খালাম সব ছিল। টাকার পরেও নবীর আওলাদের গলার মধ্যে কিন্তু ছুরি চালাইছে, ঠিক না? সব টাকার পরেও নবীর আওলাদের গলা ভাই সারা ছুরি চালাইছে, ওই নামাজের কোনো মূল্য আসেনি, যেরকম আসেনি। এই আমার বাবারা, বন্ধুরা, বারা, নামাজ পড়বেন কিন্তু নামাজ পড়বেন নবীর ভালোবাসার এইকা, নবীর ভালোবাসা থাকলে নামাজ পড়লে কাজ হইব, রোজা রাখলে কাজ হইব, যাকাত দিলে কাজ হইব। নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, ওই নামাজের কোনো দাম নাই, ঠিক না? এই জন্য বাবা, এই জন্য বন্ধুরে বাবারে, আমার নবীর সম্মান কত মজা, নবীর আজমত কত মজা। আমি আগে বলেছিলাম, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আপনার কবরে কেউ যাবে না, আপনি যাবেন একা, কিন্তু কবরে আমার নবী রিসিভ করব, নবী কবরে আসবে, সেটা আমরা বিশ্বাস করি কি করি না? দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি হবে তোর সমন জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আবর্জনা
সঙ্গে তোমার কেউ যাবে না। তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জগমারিয়ে দুনিয়াদারি, যখন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের, যখন কষ্ট হয়। এই আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, এখন কেন বললাম নবী নবী, কেন বললাম? নবীর কারণে আপনার সম্মান, নবীর কারণে আমার সম্মান। নবীর আজমতের কথা আমি একটা বলি। কেন বলি? নবীর সম্মান আল্লাহ বাড়াই দিছে। আল্লাহ কোরআনে বলছেন, ওরফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আমার বন্ধু নবীর সম্মান বাড়াইলাম। আমার আল্লাহ ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইলাম। আল্লাহ সম্মান বাড়াইছে, আল্লাহ জানে কতটুকু বাড়াইছে, ঠিক কিনা? আল্লাহ সম্মান বাড়াইছে, আল্লাহ জানে কতটুকু বাড়াইছে, কোনো সীমা রেখা নাই। এই জন্য বাবারা, বন্ধুরা, বারা, নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। আমাদের কোনো সমস্যা আসেনি? আরো জোরে কোনো সমস্যা আসেনি? এই জন্য বাবারে, হ্যাঁ, নবীর সম্মান আমরা আল্লাহ বাড়াইছে। এই জন্য এমন একজন নবীর উম্মত আপনি হইলেন, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। নবীর সব কিছু পাক, নবীর প্রস্রাব পায়খানা পাক মোবারক, নবীর রক্ত পাক, নবীর রক্ত মোবারকের সম্মান। আমি একটা কথা বললে আপনারা বুঝবেন বাবা, একটু মনটা নরম করেন। নবীর রক্ত মোবারকের কত সম্মান, নবীর পায়খানা মোবারকের কত সম্মান, নবীর প্রস্রাব মোবারকের কত সম্মান। শুধু রক্ত মোবারক আমি বলবো, নবীর চুলের কত সম্মান, নবীর হাতের কত সম্মান, নবীর সব কিছুর কত সম্মান। আমাদের চুলের কোনো মূল্য নাই, আমাদের চুল নাপিতে কাইটা কাইটা জমিনের মধ্যে ফালায়, আমাদের চুলের কোনো মূল্য নাই, আমাদের চুলের কোনো দাম নাই। কিন্তু নবীর চুল মোবারক যখন সাহাবায়ে কেরাম কাটতেন, সব সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়ায় থাকতো। জোরে কোনো সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হয়, কেন তোমরা কেন দাঁড়ায় আছো? ওই দাঁড়াইলাম নবীর চুল মুবারক নেওয়ার জন্য, একটা চুল জমিনে আমরা পড়তে দিতাম না। ওই কেন কেন হয় একটা চুল জমিনে পড়তে দিত না কেন? সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, ও নবী গো, আপনার একটা চুল জমিনে আমরা পড়তে দিতাম না, আপনার প্রত্যেকটা চুল মুবারক আমরা নিয়ামতি তাবারক হিসাবে গ্রহণ করব। তাবারক হিসাবে নবীর চুল মুবারক সাহাবায়ে কেরাম গ্রহণ করলো। আমাদের চুলের কোনো মূল্য নাই। কাইটটা কাইটটা যখন শিল বেড়া যখন কাইটটা কাইটা নাফিতে কাইটটা কাইটা জমিনে ফেলাই, এই চুলগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? নবীর চুলের কত সম্মান, নবীর রক্তের কত সম্মান জানেন নি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার অনেক কওমি ভাইয়েরা ডাইনে বামে আছেন, হে ভাই বাবা একটু শুনেন বাবা, নবীর আজমত, নবীর সম্মান কত বাবা। আপনি আমার ভাই, আপনার ভাই আমি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, ঠিক না? এই জন্য বাবা শুনেন, শুনেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনি নবীর রক্ত মুবারক কি করছে জানেন নি? আমার নবী কই একটা বোতলের মধ্যে আমি রক্ত বললাম, এই রক্ত মোবারক জমিনের মধ্যে দাফন করবা। সুবহানাল্লাহ। এই রক্ত মোবারক জমিনের মধ্যে তুমি দাফন করবা। সেই মাত্র বলছে রক্ত মোবারক জমিনে দাফন করার জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি করছে জানেন নি? উনি বলতেছে, হাই রে, আমার নবী বলছেন রক্ত জমিনে দাফন করার জন্য, কিন্তু নবী রক্ত আমি কেমনে জমিনে দাফন করব? সেই সাহস তো আমার হয় নাই, সেই দুঃসাহস তো আমার নাই। জমিনে নবীর রক্ত দাফন করব না, আমি নবীর রক্ত খেয়ে ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বোতলের মুক্কা কইলা আমার নবীর রক্ত মোবারক পান করে ফেলেছে। যেই মাত্র আমার নবীর রক্ত মোবারক খেয়ে ফেলছে, আমার নবীর কাছে যখন আসছে জিজ্ঞেস করা হইল, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি তোমাকে একটা বোতল রক্ত দিছিলাম, আমার রক্ত দিছিলাম, এই রক্ত মোবারক তুমি কি করলা? আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও দয়ার নবী, যে আমি রক্ত মোবারক আপনি দিছিলেন জমিনে দাফন করার জন্য, কিন্তু গো নবী আমি জমিনে কেমনে দাফন করব? সেই
সাহস তো আমার হয় নাই, আমি রক্ত পান করে ফেলেছি। আমার নবী ডাক ডাক আব্দুল্লাহ ইবনে জুবায়ের, শুনো শুনো, আমি নবী রক্ত মোবারক খাইছো তুমি, কিন্তু আমি নবী আজকে প্রমাণ করলাম, আমি নবী আজকে ঘোষণা করলাম, আমি নবী রক্ত মোবারক যার বডির মধ্যে যাইতে পারে ওই বডিরে কোনো দিন আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব না। আল্লাহু আকবার। আর যখন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর রক্ত মোবারক খাইয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের জান্নাতি হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। এই আমার বাবারে, কষ্ট হয় আপনাদের? কেউ কষ্ট নেবেন না বাবা, নবীর শান বলতেছি, সমস্যা হয়। নবীর শান ওয়াজ কিন্তু মনে রাখবেন, আবু জাহিল্লার ফুতের কাছে যাইতে হবে। আবু জাহিল্লার ফুত ইকরামা বিন আবু জাহেল, মনে আছে নি? ইকরামা বিন আবু জাহেল যখন নদীর মধ্যে ফালাইল, প্রথম পরীক্ষা পাস করলো, গোল্ডেন A+ পাইল, কিন্তু কেন পাইছে তা সে কিন্তু কালেমা পড়ে নাই। নবীর সঙ্গে বুকটা লাগছে, নবীর সঙ্গে ছোঁয়া লাগার কারণে মাছও খাই নাই, কুমিরও খাই নাই। যেই মাত্র রে বাবা, ইন দি মিন টাইমে যখন আবু জাহিল্লার ফুতে দ্বিতীয় পরীক্ষা করব, দ্বিতীয় পরীক্ষা কি জানেননি? দ্বিতীয় পরীক্ষা যখন করব, করার পরে বলতেছে দ্বিতীয় পরীক্ষা কেমনে করবা? কই আপনারা করেন। কই দ্বিতীয় পরীক্ষা হইল আমাকে আপনারা বানবেন, হাত পাও বাইন্দা বাঘ ভাল্লুক যেখানে আছে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিবেন। ওই সময় তো জঙ্গল ছিল না, কিছু কিছু খেজুর গাছ ছিল। জোরে করে সুবহানাল্লাহ। একটা বাঘ ভাল্লুক যেখানে বসবাস করে সেখানে আমাকে রেখে দিয়ে আসবা, ওই জায়গার মধ্যে তোমরা নিয়ে যাও। দ্বিতীয় পরীক্ষা, সে কিন্তু কালেমা পড়ে নাই, নবীর সঙ্গে ছোঁয়া লাগছে, হাত লাগছে নবীর হাত মোবারকের সঙ্গে। জোরে কোনো সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে দ্বিতীয় পরীক্ষা করার জন্য হাত বাঁধছে, পা বাঁধছে, ওনাকে নিয়ে গেছে বাঘ ভাল্লুক যেখানে বসবাস করে ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেছে রে বাবা, ইন দি মিন টাইমে রাখার পরে বাঘ ভাল্লুকে ওনাকে আইসা নাক লাগায় হুঙ্গে, কেউ খায় না। উনি ডাকটাকে আমাকে তোমরা খেয়ে ফেলো। একবার বাঘ ভাল্লুকে কই আল্লাহ জবানটা খুলনা তো তারে কেন খাই না, প্রমাণ কইরা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তারে কেন খাই না, হ্যাঁ সেটা বইনা দেই, জবানটা তুমি আল্লাহ কইলা দাও। আমার আল্লাহ কই ঠিক আছে, তোমাদের জবান আমি আল্লাহ কইলা দিলাম। ডাক ডাক শোনো, ও ইকরামা বিন আবু জাহেল, তোমার কেমনে খাইতাম? তোমার শরীরের মধ্যে মদিনার নবীর ঘেরান লাগতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার নবীর ঘেরান লাগে, হ্যাঁ তোমারে আমরা কেমনে খাইতাম? এবার কই তুমি কোথায় থেকে আসছো? তোমাকে আগায়া দেওয়ার জন্য আমরা যাব। বাঘ ভাল্লুকে উনাকে আগায়া দেয়। আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গ তাকায় দেখতেছে। এখন দেখা যায় দ্বিতীয় পরীক্ষা কি হয়, দেখা যাক দ্বিতীয় পরীক্ষায় তারে কি বাঘে খাইছে নাকি কুমিরে খাইছে। কিন্তু বাবা বাঘ ভাল্লুকে খাই নাই। কিতাব প্রমাণ করে একটা ভাল্লুক আসছে, কিতাবে রাখছে একটা ভাল্লুক আসছে তাকে আগায় দেওয়ার জন্য। বাঘ ভাল্লুক সামনে, আবু জাহিল্লার ফুতে ইকরামা বিন আবু জাহেল উনি হইল পিছনে। আবু জাহিল্লার সাঙ্গ ফাঙ্গরা তাকায় দেখতেছে, হাই রে নমুনা তো ভালো নয়। আবু জাহিল্লার ফুত হইল পিছনে, বাঘ ভাল্লুকে তারা খায় নাই। বাঘ ভাল্লুক হইল সামনে আগায় দেওয়ার জন্য যাচ্ছে। ইন দি মিন টাইমে তারে যখন খায় না, সবাই একটা দৌড় মারছে। কই দৌড় দিও না, কই কেন কেন, কই আমাকে তো বাঘ ভাল্লুকে খায় নাই। কই কেন খায় নাই? পরে তোমাদেরকে বলবো, এখন বলবো না, আরেকটা পরীক্ষা করার বাকি আছে। যে কোনো সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা গোল্ডেন A+, প্রথম পরীক্ষা গোল্ডেন A+, 2 নম্বর পরীক্ষা গোল্ডেন A+, এবার হলো 3 নাম্বার, ঠিক না? এবার 3 নাম্বার পরীক্ষা। 3 নাম্বার পরীক্ষা করার জন্য যখন নিয়ে যাইতেছে, এ চান্দেশ্বরের বাবা, ও আমার মাদারীপুরের বাবা, ঢাকা শহরের বাবারা একটু মনোযোগ দিবেন বাবা। যখন 3 নাম্বার পরীক্ষা করার জন্য, ওই কিভাবে পরীক্ষা করবা? পরীক্ষা করবা আমাকে আবার বাইন্দা, হাত পা বাইন্দা একটা পাহাড়ের মধ্যে তুলবা, একটা বিশাল পাহাড়ের মধ্যে তুলবা। ওই পাহাড় থেকে ফুটবলের মতো আমাকে লাত্তি মাইরা ফেলে দিবা। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ।
ওই পাড় থেকে ফুটবলের মতো তোমরা ফেলে দিবা, যেই মাত্র পাহাড়ের মধ্যে নিয়ে যাইতেছে। ইন দি মিন টাইমে যখন পাহাড়ের মধ্যে নিয়ে গেল, পাহাড় যখন ফেলে দিবে, আমার আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, শিশু বাচ্চা মায়ের স্তন্তে দুধ পান করে যেমন ভাবে ঘুমায়া যায়, যেমন ভাবে আরাম পায়, শিশু বাচ্চারা কান্না বন্ধ করে দেয়, এমন ভাবে তোমার হাতটা বিছায়া দাও, তোমার ডানা বিছায়া দাও। ইকরামা বিন আবু জাহেল রে, তুমি ডানার মধ্যে নিয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যেই মাত্র ইকরামা বিন আবু জাহেল রে ডানা নিয়ে যখন বিছায়া দিল, ইকরামা বিন আবু জাহেল রে যখন রিসিভ করলো, রিসিভ করার পরে ইকরামা বিন আবু জাহেল ডাক দেখো, আমার বাবার সাঙ্গ ফঙ্গরা তোমরা শোনো, আমাকে তৃতীয় পরীক্ষার মধ্যে আমি পাস করলাম, আমি গোল্ডেন প্লাস পাইলাম, শুনো আর কি পরীক্ষা করবা, যার পাগল হইলে, যার বুকের সঙ্গে ছোঁয়া লাগলে, যার হাতের সঙ্গে হাত লাগলে, আমার দুনিয়ার ভাগ বাল্যকে খাই নাই, আমার মাছে খাই নাই, আমার কুমিরে খাই নাই, এই পৃথিবীর জমিনে কোনো ক্ষতি করতে পারে নাই, যেই নবীর বুকের সঙ্গে ছোঁয়া লাগলে দুনিয়ার কোনো ক্ষতি করতে পারে নাই। আমার বিশ্বাস হয়ে গেল, ওই নবীর কালেমা পড়লে আমার আল্লাহ জাহান্নামের আগুন আমারে জ্বালাইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কালেমা পড়লে জাহান্নামের আগুন জ্বালাইতো না, এটা বিশ্বাস করছে আবু জাহেল, আবু জাহেলের সন্তান ইকরামা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের সন্তান ইকরামা। দেখছেন নি বাবা, তাহলে নবীর সম্মান কত, নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? এই বাবা, আপনি হলেন আমার ভাই, আমি আপনার ভাই, আমি আজকে আপনাদের জন্য মেহমান, আমি মুসাফির মানুষ একটা কথা বইলা দেওয়া যায়, যেই মাহফিলটা 63 বছর ধরে আপনারা রাখছেন, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। মাহফিল নিয়ে দ্বন্দ্ব করবেন না, মাহফিল নিয়ে টেলাটেলি করবেন না, পরস্পর মহব্বত রাখবেন, পরস্পর ভালোবাসা রাখবেন, ঠিক কিনা? ভালোবাসার এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত সাজাইতে আমরা চাই কি চাই না? জোরাগন চাই কি চাই না? প্রতি বছর উলামায়ে কেরাম আয়েশা কোরআনের বয়ান করবে, হাদিসের বয়ান করবে, নবীর সম্মানের উপর আলোচনা করবে। নবীর সম্মান কেন আপনি আলোচনা করবেন না? হাসরের ময়দানে যখন আমরা আল্লাহ সাজাইব, আমার নবীর কথা ছাড়া একটা মানুষে আমার আল্লাহ জান্নাত দিবে না, এটা আমরা বিশ্বাস করিনি। নবীর কথা ছাড়া একটা মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না, কথা ঠিক না? এই জন্য বাবা, পৃথিবীর জমিনে বন্ডর অভাব নাই, বাটপারের অভাব নাই, বন্ড আসেনি। ওই যে একটা জায়গায় শিল্পী বাইরেছে, আবুল সরকার বাইরেছে না? আবুল সরকারে এত বেয়াদবি করছে, জঘন্য বেয়াদবি, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। নাউজুবিল্লাহ কইতেন না? উনি বলতেছেন আমার আল্লাহ নাকি কথা ঠিক নাই, আল্লাহ নাকি এক মুখে দুই কথা বলে, আল্লাহর মুখ কোনটা হুক কোনটা উনি বলতে পারে না। নাউজুবিল্লাহ হইতেন না? আরো যখন নাউজুবিল্লাহ। এই সমস্ত আবুল সরকার, এই সমস্ত শিল্পী যদি আপনাদের এলাকায় আসে, জুতাটা ফিটাইয়া স্টিচে নামাইবেন, কথা কোন ঠিক না? এদের কারণে আজকে ইসলামের ক্ষতি হচ্ছে, কথা কোন ঠিক না? দেশের সরকারকে আমি বলবো, পূর্বে অনেক মানুষ কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যদি আপনি সঠিকভাবে বিচার করতেন তাহলে এমন দুঃসাহস হইতো না, কথা কোন ঠিক না? আমি বলবো যে যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাকে কঠিন শাস্তির আওতায় নেবেন, কথা কোন ঠিক না? রাজা আসেননি? আমি কথা খারাপ কইলাম না ভালো কইলাম? কষ্ট পাইছেন আপনারা? এখন দেশের মধ্যে এই দেশে ওলি আল্লাহরা ইসলাম কায়েম করছে, কথা কোন ঠিক না? ওলি আল্লাহদের দেশ, কথা কোন ঠিক না? যাই হোক বাবারা, আমি যে কথাগুলো বলতেছি কথা মনোযোগ দিয়ে শুনেন। কথা হলো, আমরা যে এই যে সরকার আবুল সরকার, এই বাউল, এই শিল্পী আয়েশা ডাইরেক্ট কথা বলে, শিরকি কথা, আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহর সাথে কাহারও শরীক চলবে না, কথা কোন ঠিক না? আল্লাহর সঙ্গে কাহারও শরীক চলবে না, আল্লাহ, নবী, ওলি, কথা কোন ঠিক না? আল্লাহকে কোনো আল্লাহ মনে করা যাবে না,
নবীকে কোনো আল্লাহ মনে করা যাবে না। আল্লাহকে আল্লাহ জানে সম্মান করবেন, নবীকে নবী জানে সম্মান করবেন, ওলি আল্লাহকে ওলি আল্লাহ জানে সম্মান করবেন। যদি কোনো সুবহানাল্লাহ। মাদাল্লাহ জুড়ে সবাই করেন। আমালানা মুহাম্মদ ওয়ালা আমালানা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসুন বাবারা, নবীর সম্মান আমি কেন বুঝাইলাম, নবীর সম্মান কত, নবীর ইজ্জত কত রে বাবা। এখন নবীর কারণে আপনার সম্মান হয়েছে, নবীর কারণে আমি সম্মান পাইলাম, নবীর কারণে আপনার দাম কত, নবীর কারণে আমার দাম কত। আমার আল্লাহ কোরআন থেকে বলতেছে বাবা, 5 নম্বর পারা 1ম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কই ও খুলিকাল ইনসানু দাঈফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই ও খুলিকাল ইনসানু দাঈফা, আমি আমার বান্দারে দুর্বল করে বানাইলাম, আমার বান্দারে আমি দুর্বল জাতি হিসেবে বানাইলাম। আমার আল্লাহ কয় আমার বান্দারে দুর্বল করে বানাইলাম, আপনি দুর্বল, আমি হইলাম দুর্বল। কিন্তু আমার আল্লাহ দুর্বল বলার পরে হ্যাঁ আবার ফন্ডফারার মধ্যে আমার আল্লাহ ফন্ডফারা 8 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যেই বান্দারে হ্যাঁ আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম, ওই বান্দারে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে আবার কবুল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম কইতাছে আমরা হইলাম দুর্বল, পরে কইতাছে আমার আল্লাহ আমরা হইলাম শ্রেষ্ঠ। ফন্ডফারার মধ্যে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলার কারণ কি? প্রথম বলল দুর্বল, পরে বলতেছে আমরা হইলাম শ্রেষ্ঠ। ফেরেশতারা প্রশ্ন করছে আল্লাহ ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ, বান্দাদেরকে তুমি বললা 5 নম্বর ফারার মধ্যে তুমি আল্লাহ বলছো তারা হইল দুর্বল, কিন্তু ফন্ডফারা 8 পৃষ্ঠার মধ্যে তুমি আল্লাহ আবার বলতেছ তারা হইল শ্রেষ্ঠ জাতি। এটা কেন গো বলছো আল্লাহ? আমার আল্লাহ ডাক ডাক ফেরেশতারা ও ফেরেশতারা, তারা কোনোদিন শ্রেষ্ঠ জাতি হইতো না, শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য একটা ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য একটা ঘটনা ঘটছে। ঘটনা কি? হ্যাঁ ঘটনা হইল সারা কোনোদিন শ্রেষ্ঠ জাতি হইতো না। ঘটনা হইল তোমরা কি জানো নে? তাদের মধ্যে আমি আল্লাহ 2 পারার মধ্যে আমি আল্লাহ বললাম কামা আরসালনা ফিকুম রাসূলা, 5 পারার মধ্যে বললাম তারা দুর্বল, 15 পারার মধ্যে আমি আল্লাহ বললাম তারা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলার কারণ হইল 2 নম্বর পারা 2 পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ বললাম কামা আরসালনা ফিকুম রাসূলা, কামা আরসালনা ফিকুম রাসূলা। তারা শ্রেষ্ঠ হইছে একটাই কারণ, তাদের মধ্যে আমার বন্ধু নবীর আগমন। আমার আল্লাহ কইতাছে তারা শ্রেষ্ঠ কোনোদিন হইতো না, তারা শ্রেষ্ঠ হইছে একটাই কারণ 2 পারা 2 পৃষ্ঠার মধ্যে কামা আরসালনা ফিকুম রাসূলা, রাসূল আগমন হইছে এই জন্য তারা হলো শ্রেষ্ঠ। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী হইছে আমার নবীজির আগমন। কথা কোন ঠিক না? আমরা সবাই জানি আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি। কথা কোন ঠিক না? কোনোটা বাদ দিয়ে দিতে পারবেন না। মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি। আমরা মিলাদ কিয়ামও মানি, রসুলকে দাঁড়ায় সালাম দেওয়া মানি কি মানি না? যেরকম মানি কি মানি না? নবীর সম্মান আমরা মানি কি মানি না? এই জন্য বাবা নবীর ইজ্জত আমরা সবাই মানি, হ্যাঁ নবীর সম্মান আমরা মানি। এখন নবীর ইজ্জত আমরা মানে, নবীর সম্মান আপনি মানেন। আমি কিন্তু আজকে নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছি বাবা। আমি কিন্তু নবীর সম্মান, আল্লাহ কইতাছে নবীর কারণে দুনিয়ার মানুষের সম্মান হইছে, নবীর কারণে মানব জাতি শ্রেষ্ঠ জাতি। ঠিক না? নবীর কারণে আপনি হইলেন শ্রেষ্ঠ জাতি, নবীর কারণে আমি হইলাম শ্রেষ্ঠ জাতি। এখন শুনুন, আমি যে প্রথম বললাম আবু জাহিলের সন্তান এমনভাবে যখন সম্মান পাইল, নবী সাহেব সোয়া লাইগা, নবী সাহেব বুকটা লাইগা সম্মান পাইল, হাতটা লাইগা সম্মান পাইল, কালেমা পড়ার আগে সম্মান পাইল, পরে কালেমা পড়ছে। এখন আমার নবী কালেমার দাওয়াত দিছে বিনয়ের সাথে, ভালোবাসা কইরা মহব্বত কইরা কালেমার দাওয়াত দিছে কি দিছে না? এত আস্তে আরো যখন দিছে কি দিছে না? আমার নবী
নবী কালেমার দাওয়াত দিছে, হ্যাঁ আমার নবী কালেমার দাওয়াত দিছে। আবু জাহিলের আমার নবী কালেমার দাওয়াত দিছে কি দিছে না? আরো যখন দিছে কি দিছে না? এখন সামনে যাইতাম নি বাবা, থাকবেন নি, সামনে যাইতাম নি বাবা। আবু জাহিল এক নবী কালেমার দাওয়াত দিয়ে কতবার দিছে জানেন নি? 6000 বার আবু জাহিলের কালেমার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ, 6000 বার আবু জাহিলের কালেমার দাওয়াত দিছে। যখন জীবনের শেষবার কালেমার দাওয়াত নিয়ে যখন গেছে, যখন মক্কার জমিনে মুষলধারে বৃষ্টি হয়, জীবনের শেষবার যখন কালেমার দাওয়াত নিয়ে যাবে, মক্কার জমিনে মুষলধারে বৃষ্টি হয়। আমার নবী চিন্তা করলো, হাই রে আমার চাচার মনটা মনোহন এখন মনে একটু নরম আছে, এখন মুষলধারে বৃষ্টি হয়, আমি চাই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। জীবনের শেষবার কালেমার দাওয়াত নিয়ে যখন বৃষ্টিতে ভিজে ভিজে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাবে, আমার নবী যখন গর্তে বের হইল, আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দে। জোরে জোরে গণ সুবহানাল্লাহ। যেই মাত্র আবু জাহিলের ঘর বরাবর গেছে, যাইয়া ঘরের মধ্যে টোকা দিছে। এমন ভাবে যখন আবু জাহিলের ঘরের মধ্যে টোকা দিছে, দেওয়ার পরে দরজা খুলছে, বলতে কিরে বাতিজা, বাতিজা মোহাম্মদ কেন আসছো? ওই কেন আসছি চাচা, আপনি মুষলধারে বৃষ্টির মক্কার জমিনে আমি কালেমার দাওয়াত তো আপনাকে অনেক দিলাম, জীবনের শেষবার আসলাম কালেমার দাওয়াত নিয়ে। ও চাচা জান, আমার কালেমাটা আপনি গ্রহণ করেন। আবু জাহিল না কি করছে জানেননি? হ্যাঁ, আবু জাহিল আমার নবীর ধাক্কা মাইরা বিদায় কইরা দরজাটা লাগাইয়া দিছে। নাউজুবিল্লাহ হইতেন না? যে মাত্র দরজাটা লাগাই দিছে বাবা, ওই সময় আমার নবী কষ্ট পায় যখন রাস্তা দিয়ে হাঁটে। আমার নবী কষ্ট পাইছেনি? আরো যখন পাইছেনি? আমার নবী কষ্ট পায় যখন রাস্তা দিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে যখন চিন্তা করলো, আমি আরেকজন চাচা যার নামুল আবু লাহাব, আবু লাহাব চাচার কাছে আমি যাব দিনের দাওয়াত দেওয়ার জন্য। ইন দি মিন টাইমে আবু লাহাবের ঘরে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, যাইয়া ডাক দেখো চাচা, আপনাকে আমার আল্লাহ সম্পদের মালিক বানাইছে, আপনাকে আমার আল্লাহ টাকার মালিক বানাইছে, কিন্তু আপনি যদি আমার কালেমা গ্রহণ করেন, আমার আল্লাহ আপনাকে আখিরাতে বাদশা বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি আমার কালিমা গ্রহণ করেন, আখিরাতে আমার আল্লাহ আপনাকে বাদশা বানায় দিব। এই কথা বলার পরে ডাক ডাক বাতিজা মোহাম্মদ তুমি শোনো, ও রহমতের বাতিজা তুমি শোনো শোনো, আমি তোমার চাচির লগে বুঝ পরামর্শ করব, বুঝ পরামর্শ কইরা তোমার চাচিরে লইয়া একসাথে কালিমা পড়ার চেষ্টা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন জানাইল, আমার নবী বড় আনন্দিত, আমার নবী বড় খুশি। আমার নবী খুশি কেন জানেননি বাবা? হাইরে আমার চাচা এবং চাচি মিল্লা একসাথে আমার কালিমা গ্রহণ করব। ইন দি মিন টাইমে আবু লাহাব জন ঘরের মধ্যে গেছে, ঘরে যাইয়া কয় শোনো শোনো, বাতিজা মোহাম্মদ আইছে। সুবহানাল্লাহ। উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। আবু লাহাব ঘরে যায় বলতেছেন বাতিজা মোহাম্মদ আইছে। আয়েশা কি বলে? আয়েশা বলতেছে আল্লাহ নাকি আমাকে দুনিয়ার জমিনে টাকার মালিক বানাইছে, সম্পদের মালিক বানাইছে। বাতিজা বলতেছে বাতিজার কালেমা গ্রহণ করলে আল্লাহ আমাকে আখিরাতে বাদশা বানাইব। সুবহানাল্লাহ। তো উম্মে জামিল কি কই জানেন? উম্মে জামিল কই এই কথা বলার পরে তুমি তারে জীবিত রাখছো। নাউজুবিল্লাহ কইতেন না? এ তো আস্তে আর যুগে নাউজুবিল্লাহ দাজ্জাল মহিলা, শয়তান মহিলা, উনি বলতেছে এই কথা বলার পর তাকে জীবিত রাখছো, তাকে কতল করে দাও। চিল্লা করে নাউজুবিল্লাহ। যেই মাত্র বলছে তাকে কতল করে দাও, একটা পাথর ধরাই দিছে। আবু লাহাবের কাছে একটা পাথর ধরাই দিছে পাথর নিয়ে আঘাত করার জন্য। ইন দি মিন টাইমে যখন পাথর নিয়ে যখন করতে বের হইল, আমার নবী খুশি। হ্যাঁ, চাচা এবং চাচি কালেমা পড়ব, কিন্তু পাথর দিয়া আমার নবীকে এমন একটা ডিল মারছে, যেই মাত্র ডিল মারছে আমার নবীর কপাল মোরক একটু ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেল। যেই মাত্র রক্তাক্ত হয়ে গেল, এই রক্তাক্ত লইয়া আমার নবী আবু লাহাবের ঘরের মধ্যে গেছে, যাইয়া ডাক দেখো
চাচা আমার তো কোনো অপরাধ না, আমার তো কোনো দোষ নাই, আপনি তো আমার চাচা, আমার তো কোনো বাবা নাই, আমার বাবা নাই, আপনাকে বাবার মতো জানতাম, আপনাকে আমি বাবার মতো জানি। হে চাচা আমার বাবা নাই, আপনি কেন আমাকে আঘাত করলেন? আমি তো কোনো অপরাধ করি নাই, আপনি আমার আঘাত করলেন। আমার নবী কষ্ট পাইয়া যখন চোখের পানি টলমল করতেছে, ইন দি মিন টাইমে এই কথা বইনা যখন গড়তে বের হয়ে গেল। এখন বলুন আমার নবী কষ্ট পাইছে কি পাইছে না? আরো যখন পাইছে কি পাইছে না? এই কষ্ট পাইয়া আমার নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে যাই আমার নবী কোরআন তেলাওয়াত করে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত করে করে রহস্য আসেনি? কেন কোরআন তেলাওয়াত করে রহস্য আছে? আমার নবী যাইয়া ঘরের মধ্যে যাই কোরআন তেলাওয়াত করে, যেই মাত্র কোরআন তেলাওয়াত করতেছে বাবা, ইন দি মিন টাইমে আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে বসা কোরআন তেলাওয়াত করে। আমার নবীর পাশে যখন আবু বকর সিদ্দিক বসা, ইন দি মিন টাইমে দুনিয়ার উম্মতদেরকে শিক্ষা দিছে। আমার নবীর টেনশন করতেছে, হাই রে আমার চাচা হইয়া চাচি হইয়া আমাকে আজকে কষ্ট দিল, টেনশন করে। আমার নবীর বড় টেনশন। আমার নবী শিক্ষা দিছে, উম্মত শোনো শোনো, যখন টেনশনের মধ্যে তোমরা পড়বা তখন দুইটা আমল করবা। কয়টা আমল? আজকের মাহফিলে দুইটা আমল নিয়ে যান। আমার নবী শিক্ষা দিছে টেনশনে পড়লে দুইটা আমল করবা। এক নম্বর আমল হইল তোমরা কোরআন তেলাওয়াত করবা, 2 নম্বর আমল হইল নামাজে দাঁড়াইবা। টেনশনে পড়লে কয়টা আমল? জোরে কর কয়টা? 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, আর 1 নম্বর হলো নামাজ। এই দুইটা কাজ আমরা করতে চাই কি চাই না? কিন্তু না না, এই কাজ আমরা করতে রাজি না। আমরা অনেকে টেনশনে পড়লে একটা সিঙ্গা টানি, সিগারেট টানি, টানি কি না? টেনশনে পড়লে জিজ্ঞেস করলে কিরে এত জীবনে বিড়ি খাইছে না, এখন দি সিগারেট খাই, ওই টেনশনে পড়ছে। ঠিক না বলেন? ও টেনশন কয় কি কয় না? এই জন্য বাবা টেনশনে পড়লে এগুলা টানবেন না বাবা, কোরআন তেলাওয়াত করবেন, নামাজে দাঁড়াইবেন, কষ্ট নেবেন না বাবা। বোঝার জন্য বলতেছে। এই বাবা যখন আমার নবী কোরআন তেলাওয়াত করে, ইন দি মিন টাইমে যখন কোরআন তেলাওয়াত করে, উম্মে জামিল কি কই জানেননি? উম্মে জামিল পাথর নিয়ে গেছে আঘাত করার জন্য। যেই মাত্র পাথর নিয়ে আঘাত করার জন্য যাবে, আমার নবী একটা মিটিং করছিল সবাইকে নিয়ে, কাফের বেঈমানদেরকে নিয়ে আমার নবী একদিন একটা মিটিং করছিল। মিটিংয়ের মধ্যে কি কইছিল জানেন নি? আমার নবীকে, ও ভাইয়ারা আপনারা শুনেন, ও আমার চাচারা আপনারা শুনেন, আমি একটা কথা বলবো, আমি একটা কথা বললে আপনারা বিশ্বাস করবেন নি? ওই আমরা সবাই বিশ্বাস করব। কাফের বেঈমানরা জানতো আমার নবীর কথা সত্য, কোরআন সত্য। জোরে করে সুবহানাল্লাহ। যদিও নবীরে মানে নাই, তারা এটা মানতো নবীর কথা সত্য, কোরআন সত্য। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী যখন মিটিং করছে, ওই মিটিংয়ের মধ্যে কই আমি যা বলবো তোমরা তা মানবানি, তোমরা তা বিশ্বাস করবানি। কই আমরা বিশ্বাস করবো। কই কেন? কই আপনি তো আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এই আমার চান্দের সরের বাবারা এই কথা বলার পরে বিশ্বাস করব বলছে। ইন দি মিন টাইমে বলতেছেন, আপনি বলুন এখন যদি আমি বলি মক্কার জমিনে 2টা যুবক আসতেছে আপনাদেরকে মারার জন্য, আপনাদেরকে আক্রমণ করার জন্য, এই কথা আপনি বিশ্বাস করবেন নি? কই আমরা বিশ্বাস করব। সবাই যখন বলছে বিশ্বাস করব, তারপরে আমার নবী কই শুনেন, আমি যদি এখন বলি আপনারা আমার কালেমা গ্রহণ করেন, কালেমা গ্রহণ করবেন নি? সুবহানাল্লাহ না? আরো জোরে করে সুবহানাল্লাহ। কালেমা গ্রহণ করবেন নে। যেই মাত্র আমার নবী কালেমার দাওয়াত দিছে, আবু লাহাব কি কই জানেন নে? আবু লাহাব ডাক কই, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক, মুহাম্মদ তোমার পা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? আর যখন নাউজুবিল্লাহ। আমার নবী কালেমার দাওয়াত
দেওয়ার পরে আবুল আহাব ডাক কই তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার নবীর হাত ধ্বংস হওয়ার জন্য, পা ধ্বংস হওয়ার জন্য এই আবুল আহাব যখন গালি দিল আমার নবীরে, আমার আল্লাহর বড় কষ্ট হইছে। আমার আল্লাহ কই শোনো ও দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার বান্দা বান্দি রে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার বন্ধু নবীরে কষ্ট দিলে হ্যাঁ দুনিয়ার মানুষের কিছু না হইলেও আমি আল্লাহর বড় কষ্ট পাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কষ্ট পাই, আমার বন্ধু নবীরে যারা কষ্ট দেয় আমার আল্লাহ ডাক কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী, আবুল আহাব আপনার গালি দিল, আপনার হাত ধ্বংস পা ধ্বংস হবে, আবুল আহাবের জবাব আপনি দিবেন না, আবুল আহাবের জবাব দিব আমি আল্লাহ তাব্বাত ইয়াদার মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো শুনে বন্ধু নবী, আবুল আহাব কইছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদের পরিবর্তে আমি আল্লাহ নাজিল করলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদের পরিবর্তে আমার আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এ আবু লাহাব তোর হাত ধ্বংস হবে, তোর পা ধ্বংস হবে, তুই নিজে ধ্বংস হ। জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে আরো যখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই আমার ডাইনে বামে আলেম বাবারা বসা আছে, আমি কিন্তু বানায় কোনো কথা বলতেছি না বাবা। আমার আল্লাহ কয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদের পরিবর্তে আমি আল্লাহ বন্ধু নবীরে খুশি করার জন্য, আমার নবীরে খুশি করার জন্য আমি আল্লাহ প্রমাণ করলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু। আমরাতু মানে কি জানেন নি? আমরাতু হইল উম্মে জামিলকে বোঝানো হইছে। আবুল আহাবের স্ত্রীর নাম হল উম্মে জামিল, ঠিক না? আবুল আহাবের স্ত্রীর নাম হইল উম্মে জামিল, এই উম্মে জামিলকে বোঝানো হইছে। আমার আল্লাহ কই তুমিও ধ্বংস হও, তোমার বউ ধ্বংস হবে, সবাই ধ্বংস হয়ে যাও। এই জন্য আমার আল্লাহ সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা সূরা নাজিল করছে। এ চান্দের সরের বাবা ও আমার বাবারা বন্ধুরা বারা, যেই মাত্র সূরা নাজিল করছে সুন্দর করে যখন গালি দিছে ধ্বংস হওয়ার জন্য, এখন কি কই জানেননি? উম্মে জামিল কি কই জানেননি? মনোযোগ, এদিকে মনোযোগ দেন। যখন সূরা নাজিল করছে তাদের বিরুদ্ধে উম্মে জামিল কি কই জানেন? একটু শুনেন। উম্মে জামিল কই তুমি না হয় তোমার বাতিজারে মারছো, কিন্তু তার মানে কি আল্লাহ আমাদের বিরুদ্ধে সূরা নাজিল করতেইব? আমরা কাফের হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে যাইতাম। ঠিক আছে, আল্লাহ যেহেতু আমাদের বিরুদ্ধে সূরা নাজিল করছে, এখন দেখবো বাতিজা মুহাম্মদ কেমনে বাঁচে। মানে নাউজুবিল্লাহ কইতেন না? মানে এত আসতে কোয়াজ কি আপনারা বুঝেননি বাবা? কোয়াজ বুঝতেছেননি? উম্মে জামিল বলতেছেন যেহেতু আল্লাহ সূরা নাজিল করছে, এখন দেখবো বাতিজা মুহাম্মদ কেমনে বাঁচে। নাউজুবিল্লাহ কর না, মানে মারার জন্য প্রস্তুতি। যেই মাত্র মারার জন্য প্রস্তুতি নিচ্ছে বাবা, ইন দি মিন টাইমে উম্মে জামিল যখন একটা পাথর নিছে নিয়া বলতেছে, ও আমার পানের স্বামী, বলেন না বাতিজা মুহাম্মদ এখন কি করে? আমি দেখে আসলাম বাতিজা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নি মিন টাইমে যখন কোরআন তেলাওয়াত করে ওই সময় যখন পাথর নিয়ে যখন যাইতেছে, আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল শোনো, আমার বন্ধু নবীরে কষ্ট দেওয়ার জন্য, আমার বন্ধু নবীরে পাথর মারার জন্য এই উম্মে জামিল যাইতেছে, দুষ্ট মহিলা যাইতেছে আমার বন্ধু নবীরে কষ্ট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আঘাত করার জন্য, আক্রমণ করার জন্য। তুমি যাও, যাইয়া যায় উম্মে জামিলের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কই, ওইদা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা বানায় বলছি না বাবা, সব বলতে কোরআন থেকে। আমার আল্লাহ 15 পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কই, ওইদা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা।
আমার আল্লাহ সুন্দর করে প্রমাণ করলেন নবীরে খুশি করার জন্য রে বাবা। উম্মে জামিল যখন আমার নবীর সামনে গেছে নবীরে আঘাত করার জন্য, নবীরে পাথর মারার জন্য, নবীকে আক্রমণ করার জন্য, ওই সময় নবীর পাশে হইল সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। নবীর পাশে হইল আবু বকর সিদ্দিক পাশে বসা, নবী কোরআন তেলাওয়াত করে। উম্মে জামিল যাইয়া ডাক দেখই, ও সিদ্দিক আকবর, বাতিজা মোহাম্মদ কোথায়? বাতিজা মোহাম্মদ কোথায়? নবীর সামনে দাঁড়ায়া ওই বাতিজা মোহাম্মদ আমার ডাইনি। মিথ্যা কথা বলা যাবে না। সিদ্দিক আকবর তো মিথ্যা কথা বলতে পারে না, কথা বলতে কিনা? আবু বকর সিদ্দিক তো মিথ্যা বলতে পারে না। বাতিজা মোহাম্মদ হইল আমার ডাইনি, আমি তো দেখতেছি না। বাতিজা মোহাম্মদ তো কোনো জায়গার মধ্যে নাই। সিদ্দিকে আকবর অবাক হয়ে গেল, কই বাতিজা মোহাম্মদ, আপনার বাতিজা মোহাম্মদ আমার পাশেই। কই কেন কেন? কই আমার বাতিজা মোহাম্মদ আমারে গালি দেয়, আমার পরিবারকে গালি দিছে, এই জন্য আঘাত করার জন্য আমি আসলাম। সিদ্দিকে আকবর কই কেমনে গালি দিব? আমার নবী তো গালি জানেই না, আমার নবী তো গালি বুঝে না, কেমনি আমার নবী গালি দিব? এই কথা যখন বলছে রে বাবা, এ মাদারীপুর ঢাকার বাবারা, এ আমার নাউডুবার বাবারা, চান্দেশ্বর বাবারা, যখন এই কথা বলছে শুনেন, আমার নবী তো গালি বুঝে না, কেমনে গালি দিব? চোখের মধ্যে যখন পর্দা ফালাইছে, ইন দি মিন টাইমে কই ঠিক আছে আমি আজকে চলে গেলাম, আরেকদিন আয়েশা বাতিজা মোহাম্মদে কতল করব। নাউজুল এখন আরো জোরে বাতিজা মোহাম্মদ রে কতল করব। যখন বাতিজা মোহাম্মদ কতল করব এই কথা যখন উম্মে জামিল জানায়া চলে গেল, সিদ্দিক আকবর চোখের পানি ফালায় ফালায় কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দেখো নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী যে জীবনে কত মৌজুজা দেখাইলেন, এমন মৌজুজা তো জীবনে আর দেখলাম না। আপনি নবী আমার পাশে, হ্যাঁ, কিন্তু উম্মে জামিল আপনাকে দেখে নাই, কিন্তু আমারে দেখছে, আপনাকে দেখে নাই। এটা কেমন হইল গো নবী? এটা কেমন মৌজুজা আমাকে দেখাইলেন? আমার নবী ডাক দেখো সিদ্দিক আকবর, ও আবু বকর সিদ্দিক তুমি শোনো, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? 15 নম্বর পারা 5 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলছেন, ওইদা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ কই শোনো, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যারা কোরআনের দুশমন হবে, যারা নবীর দুশমন হবে, যারা মুমিনের দুশমন হবে, যারা নবীদের দুশমন হইব, তাদের চোখের মধ্যে আমার আল্লাহ পর্দা ফালাইয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দুশমন, কোরআনের দুশমন যারা, তাদের চোখের মধ্যে আমার আল্লাহ পর্দা ফালাই। এটা আমরা বিশ্বাস করি কি করি না? আপনি আমি বিশ্বাস না করলে কোনো সমস্যা নাই। আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাবা, নবীরে আল্লাহ কত সম্মান দিছে, নবীরে আল্লাহ কত ভালোবাসে। নবীরে ভালোবাসা আল্লাহ ডাক ডাকে, বন্ধু নবী আপনি শুনে, সকাল সন্ধ্যায় দুনিয়ার জমিনে কিছু বলুন ভাই। এই আমার বাবা শুনেন, আল্লাহ নবীরে সম্মান দিছে। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ বন্ধু নবীরে সম্মান দিলাম, আমার বন্ধু নবীরে আমি আল্লাহ সম্মান দিলাম। দুনিয়ার মানুষ তোমরা আমার নবীর উপর দূরত পড়ো, কিন্তু তোমরা দুনিয়ার দূরত না পড়লো কোনো সমস্যা হইব না। কেন জানেননি? আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা আমার বন্ধু নবীর উপরে আমি আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা দুরূদ পড়ে, হ্যাঁ দুরূদ পড়তেছে বাবা, কিন্তু তোমরা পড়লে কি না পড়লে কি? তারপরে আমার আল্লাহ কোরআন দ্বারা বলছেন আমার ফেরেশতারা আমার বন্ধু নবীর উপরে দুরূদ পড়ে। দুনিয়ার মানুষ তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। দুরূদ পড়লে অনেক লাভ আছে, দুরূদ পড়লে নবীর মহব্বত বাড়ে। দুনিয়ার মানুষ আমার আল্লাহ কয় তোমরা সব সময় আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, স্বয়ং আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি। আচ্ছা বলুন তো,
আল্লাহ নবীর হয়ে দুরূদ পড়ে কথাটা কি সাধারণ? একদম অসাধারণ কথা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ নবীর হয়ে দুরূদ পড়ি, আমার বন্ধু নবীও পড়ে, কিন্তু ফেরেশতারাও পড়ে, লক্ষ লক্ষ ফেরেশতারাও দুরূদ শরীফ পড়ে। এখন তোমরা শোনো, তোমরাও দুরূদ শরীফ পড়ো, জোরে কোনো সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়লে সম্মান আমাদের বাড়বে, কথা কোন ঠিক কিনা? নবীর সম্মান বাড়বে না, আমাদের সম্মান বাড়বে নবীর কারণে, কথা কোন ঠিক কিনা? এখন শুনুন, আমাদের সবার অনেকের মা বাবা নাই, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে আছে না নাই? প্রত্যেকের মা বাবার জন্য আজকে দোয়া হবে, প্রত্যেকের মা বাবার জন্য। অনেকের দাদা দাদি অন্ধকার কবরে, অনেকের নানা নানি অন্ধকার কবরে। এবার আসুন মা বাবার জন্য। এই মাহফিলটা করাইতে অনেক টাকা লাগছে, এই মাহফিলটা করাইতে অনেক টাকা পয়সা লাগছে। এখন আপনারা কেউ উঠবেন না বাবা, কষ্ট নেবেন না, কেউ কষ্ট নেবেন না, অনেক টাকা লাগছে মা বাবার জন্য। জীবনে বহু টাকা আপনি চলে যাবে, স্বাস্থ্য বসতে অনেক টাকা চলে যায়, আপনি এক জায়গায় গেলে অনেক টাকা চলে যায়, জীবনে বহু টাকা খরচ করবেন, কিছু আখিরাতের জন্য রেখে যান, মা বাবার জন্য একটু মাহফিলের দান করে যান। আসুন কে আছেন যে মাহফিলে আগামী বছর আমি 5,000 দিব, 10,000 দিব, যে যত পারেন। আমি কিন্তু এই আজকে চান্দের সর প্রথম আসছি মেহমান আপনাদের, আমি মুসাফির মানুষ, আমি দোয়া করবো আপনাদের জন্য। প্রথম আসছি আমি আপনাদের, এই জানি না কতটুকু আপনাদেরকে ভালোবাসতে পারছি, আর জানি না আপনারা কতটুকু আমাকে ভালোবাসেন। যাই হোক, এটা প্রমাণ হবে হাসরের মাঠে, কথা কোন ঠিক কিনা? এখন আপনারা, আমি জানি আপনারা আমার অনেক ভালোবাসেন, আজকে প্রমাণ পেয়ে গেলাম, একটা মানুষও উঠেন নাই। এখন আমাকে ভালোবাসেন, নবীকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, আপনি জান্নাতের বাগানে কিছু দান করেন, তাহলে আপনার মার কবরে শান্তি পাবে, আপনার মার কবরে সবটা পৌঁছে যাবে, কথা কোন ঠিক কিনা? এখন কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো আগামী বছর মাহফিলের জন্য? লোক পাঠিয়ে দিবেন, নগদ না, আমি তো জানি না। ঠিক আছে, রুমাল পাঠাবেন, ঠিক আছে, রুমাল পাঠানো হবে। আপনারা সবাই যে যত পারেন দিবেন, আগামী বছর মাহফিলের জন্য শরীক থাকবেন। এই মাহফিলটা যেহেতু 63 বছর ধরে হয়, 63 বছরের মাহফিলে আজকে প্রথম আসছি, আমি খুব আনন্দিত, খুব খুশি। আমার যে রাস্তাঘাটে আইসা কষ্ট হয়েছে, এই কষ্ট আমার দূর হয়ে গেছে আপনাদের ভালোবাসা দেখে। মারহাবা কর না, আরো যদি কোনো মারহাবা। আপনাদের ভালোবাসা দেখে আমার কষ্ট দূর হয়ে গেছে, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমার কাজল ভাই তো কোনো তুলনাই নাই, কতদিন আমার ফোন দিছে, খালি যোগাযোগ রাখছে আমি আসার জন্য, খুব মহব্বত করছে। এখন রুমাল নিয়ে যান, কে আছেন? আপনারা সবাই দিবেন, পকেটে সবার হাত দেন, বাবা মার জন্য, বাবার জন্য একটু রুমাল নিয়ে যান, সবাই দিবেন আগামী বছর মাহফিলের জন্য ইনশাল্লাহ।